এইভাবে শাবান মাসে আমল আল্লাহর নবী শুরু করতেন। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, শাবান মাসের 15 তারিখ রাত্রে কিছু বিষয়াদি আছে, যে বিষয়াদি নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা আছে, যেটাকে বলে শবে বরাত। শবে বরাতের রাত্রে কোনো বিশেষ নামাজ আছে না নাই, কোনো আমল আছে না নাই, এই সকল বিষয় নিয়ে সমাজের মধ্যে, বর্তমান যুব সমাজের মধ্যে, মা বোনদের মধ্যে, আমাদের মুসল্লিয়ানে কেরামের মধ্যে বিভিন্ন রকমের বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ইদানিং কিছু বছর যাবৎ মিডিয়ার যুগটা যখন থেকে খুব চাঙ্গা হয়েছে, তখন থেকে এই নতুন নতুন আলোচনা আসতে শুরু করেছে। এক জামাত বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাতের অস্তিত্ব নাই, শবে বরাত যা আছে পুরাটা বেদাত, এই দিনে এই রাত্রে আলাদা কোনো নামাজ নাই, আমল নাই, জিকির নাই, আলাদা কোনো ফজিলত নাই। এটা হলো এক জামাতের বক্তব্য। আরেক জামাতের বক্তব্য হলো এই জামাতের এই রাত্রের আলাদা ফজিলত আছে, এই রাত্রের ইবাদতের আলাদা মর্যাদা আছে। 3 নম্বর আরেকটা জামাত আছে এই রাত্রকে নিয়ে, যে এই শবে বরাতের রাত্রে নামাজের গুরুত্ব তেমন নাই, এটার মধ্যে মিষ্টি বিতরণের গুরুত্ব, এটার মধ্যে জিলাপি বিতরণের গুরুত্ব, এটার মধ্যে মোমবাতি লাগানো, এটার মধ্যে আগরবাতি লাগানো, এটার মধ্যে ওয়াজ মাহফিল কইরা পুরা এলাকার ভিতরে শুধুমাত্র একটা আচার আনুষ্ঠানিকতার রং দেওয়া, কিন্তু আমলের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। এটার মধ্যে রুটি বানায়া রুটি বিতরণ, মিষ্টি বানায়া মিষ্টি বিতরণ, এরপরে সিন্নি বানায়া এলাকার মধ্যে সিন্নি বিতরণ, এই জাতীয় 3 নম্বরের আরেকটা গ্রুপ আছে। আমি আপনাদের সামনে আমি কিতাব খুইলা আমি কয়েকটা হাদিস পড়া শোনাই, শুনবেন তো হাদিসটা কি? আপনাদের কোনো মন খারাপ লাগতেছে না? আরে আমার কথা বললে না মন খারাপ লাগতো, আমি তো হাদিস পড়বো এখন, আপনাদেরকে হাদিস পড়ে পড়ে শোনাই এখন হাদিস পড়ে। কে কোন দলে যাই জামেলা গিয়া লাভ নাই, সরাসরি হাদিসে যা বলে আমরা ইনশাআল্লাহ তার উপরে আমল করব। দেখেন তিরমিজি শরীফ আমি খুলছি। তিরমিজি শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে, এর নাম হইল তুহফাতুল আহওয়াজি। এই ব্যাখ্যা গ্রন্থটা লিখেছেন একজন বিশ্ববিখ্যাত গায়রে মুকাল্লিদ ইমাম। উনি হানাফি মাযহাবের ইমাম না, উনি আহলে হাদিসদের ইমাম। যারা মাযহাব মানে না, হানাফি মাযহাবও মানে না, শাফি মাযহাবও মানে না, মালিকি মাযহাবও মানে না, হাম্বলি মাযহাবও মানে না, কোনো মাযহাবই মানে না, এই রকম একজন বিশ্ববিখ্যাত আহলে হাদিসদের ইমাম হযরত আব্দুর রহমান মুবারকপুরি রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, উনি বাস্তবেই বহুত বড় আলেম, কিন্তু উনি হলেন একজন আহলে হাদিসদের ইমাম। তিরমিজি শরীফের যে কিতাব, এই কিতাবের উনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এটা গোটা বিশ্বের মধ্যে সমাদৃত। এই তিরমিজি শরীফ থেকে একটা হাদিস পড়ব, আর এর ব্যাখ্যায় আহলে হাদিসের ইমাম উনি কি বলতেছেন একটা একটা করে আপনাদের সামনে পেশ করব। আপনারা আমার কথা শুনতেছেন নাকি, বুঝতেছেন তো ভালো করে? তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস। তিরমিজি শরীফের অধ্যায়টা হলো বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই অধ্যায়ে আলোচনা হবে শবে বরাতের আমল সম্পর্কে। 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান। রাতের বেলায় শবে বরাতে আমি আল্লাহর নবীকে রাতের বেলায় হঠাৎ দেখলাম বিছানায় নাই। ফাকাতু, আমি নবীকে হারায় ফেললাম, নাই নবীজি। কোথায় গেলেন নবীজি, কোথায় গেলেন? তিনি বলেন ফাইজা হুয়া বিল বাকিয়া। আমি নবীকে খুঁজতে গিয়ে দেখি এই শবে বরাতের রাত্রে
নবীজি জান্নাতুল বাকি নামক যে মদিনার ঐতিহাসিক কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে নবীজি দাঁড়িয়ে আছেন। আর সেখানে আমি যখন নবীজির কাছে গিয়ে দাঁড়াইলাম, নবীজি আমাকে বললেন, এ আয়েশা, তুমি তালাশ করতে করতে আমার কাছে আসছো, এরকম হয়ে কি তোমার মধ্যে কোনো আশঙ্কা কাজ করতেছিল নাকি যে আমি তোমাকে রাতের বেলায় ফেলে আমি তোমার অন্য সতীনের ঘরে চলে যাব, এইরকম কোনো চিন্তা আসলো নাকি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আয়েশা, শোনো আয়েশা, আজকের এই রাত্রটা শবে বরাতের রাত্র, তুমি তো জানো না এটা ঘুমানোর রাত্র না। নবীজি বলেন, হাদিস তিরমিজি শরীফ থেকে শোনাচ্ছি, নবীজি বলেন, শোনো আজকের এই রাত্রটা হইল হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটি হচ্ছে শবে বরাতের রাত্র। এই রাত্রে সারা রাত জেগে থেকে যারা আমল করবে, ইয়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, জোরে কোন আল্লাহু আকবার। আয়েশা শোনো, আজকের এই শবে বরাতের রাত্রে আল্লাহকে খুশি করবে আমল করে করে, নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদ পড়ে পড়ে, জিকির আজকার করে করে, কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করে করে যেই সকল আল্লাহর বান্দা, যে সকল আল্লাহর বান্দি আল্লাহকে রাজি আর খুশি করাবে, এর বিনিময়ে আল্লাহর নবী বলেন, বনু কালব মদিনায় একটা বিখ্যাত গোষ্ঠী ছিল। ওই গোষ্ঠীর মানুষগুলো তারা বকরি বেশি বেশি, তারা বকরি বেশি বেশি লালন পালন করত। ওই গোষ্ঠীর মানুষগুলোর মধ্যে বকরি, ঘরে ঘরে বকরি, ঘরে ঘরে বকরি। আমি ওই যে গাজীপুর একটা এলাকা আছে, বর্মি এলাকা গাজীপুর, ওইসব এলাকায় দেখবেন যে গলি গলি বানর, এদিকে গেলে বানর, এদিকে বানর, বুঝে না, বান্দর বান্দর, এই বানরের খেলা দেখা যায়। এই বনু কালব নামের একটা গোষ্ঠী ছিল মদিনায়। এই গোষ্ঠীর মধ্যে ছাগলের চাষ বেশি হইতো, মানুষ খুব ছাগল পালতো, লালন পালন করত। হাবিবে পাক বলেন, এই রাত্রে যারা জেগে থেকে আমলের মাধ্যমে রাত কাটাবে, এর বিনিময়ে কি পাবে? ওই বনু কালব নামের গোষ্ঠীর মধ্যে যতগুলো ছাগল আছে, প্রত্যেকটা ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে, এর চেয়েও বেশি পরিমাণে গুনাহ যদি ওই বান্দার জীবনে থাকে, আল্লাহ তাও মাফ করে দেবে। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন। এই হাদিস তিরমিজি শরীফ থেকে আপনাদের সামনে পেশ করলাম। এই হাদিসের পরে, এই হাদিসের পরে হযরতে আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই তিরমিজি শরীফের মধ্যে ফজিলত সম্পর্কে যে হাদিস বয়ান করা হয়েছে, ঠিক এই রকম হাদিস হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হযরত মুআজ ইবনে জাবালের হাদিস বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে, তবরানী শরীফে বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে, মুসনাদে বাজ্জারের মধ্যে বর্ণিত হয়েছে। এই এত সব কিতাবে বর্ণিত হয়েছে হযরতে মুআজ ইবনে জাবালের হাদিস। আপনাদের মনে একটু বিরক্তি লাগতেছে নাকি ভাই? ফজিলতের আমল আপনি করবেন কি করবেন না শবে বরাতে, এই ব্যাপারে তো আমাদের একটু নিশ্চিত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন ভাই? এই জন্যে আমি আপনাদের সামনে এখন দ্বিতীয় হাদিস শোনাচ্ছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان। আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে স্বয়ং নিজে আল্লাহর বান্দা বান্দীদের আমল প্রত্যক্ষ করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে يطلع الله إلى جميع خلقه লাইলাতুন নিসফি মিন শাবান,
ফায়াগফিরু লিজামিই খালকিহি। শবে বরাতের রাত্রে যে সকল বান্দা, যে সকল বান্দি এই রাত্রে আমল করে, মাগরিবের পরে সূর্য ডোবার পর থেকে নিয়ে পরে ওই রাত্রে সুবহে সাদেক পর্যন্ত সারা রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে কালামে পাকের তিলাওয়াতের মধ্য দিয়ে তাওবা ইস্তিগফার আর আল্লাহর জিকির আজকারের মধ্য দিয়ে যে ব্যক্তি রাত কাটায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ফায়াগফিরু লিজামিই খালকিহি, ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষের ক্ষমা হয় না শবে বরাতের রাতে। যেই ব্যক্তি মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, বলেন ওই শ্রেণীর মানুষের ক্ষমা নেই। দুই শ্রেণী, ইল্লা লিমুশরিকিন, নাম্বার 1 যে আল্লাহর সাথে শিরিক করে, কবরে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, মানুষের পায়ে সেজদা দেয়, মূর্তির সামনে গিয়া মাথা ঠেকায়, এ মানুষটা যদি যতক্ষণ পর্যন্ত কুফর এবং শিরিক থেকে তাওবা করে নিজের ঈমানকে পবিত্র না করবে, সারা রাত তাহাজ্জুদের নামাজও যদি পড়ে শবে বরাতে কোনো লাভ হবে না। আও মুশাহিনিন, মুশাহিন মানি দুইজন মুসলমানের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে আছে একদম অনর্থক কারণে। এটা কোনো যুক্তিসঙ্গত শরীয়ত সম্মত কোনো কারণে না। দাওয়াত দিতে গিয়া মোবাইলে দাওয়াত দিছে, সরাসরি বাড়িতে গিয়া দাওয়াত দেয় নাই, সালাম দেয় নাই রাস্তার মধ্যে, কখনো কটু বাক্য হয়েছে, শক্ত কথা হয়েছে, সামান্য এদিক সেদিকের কারণেই দেখা যায় আমাদের সমাজের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে বছর বছর পর্যন্ত কথা নাই, বার্তা নাই, সম্পর্ক নাই, একেবারে সম্পর্ক এত ছিন্ন যে পারে না একজন আরেকজনের দা দিয়ে কুবায় পালায়। এরকম অবস্থা আছে না নাই? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মুসলমানের মধ্যে যদি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন হয়ে থাকে, সালাম কালাম বন্ধ হয়ে থাকে, এই রকম ব্যক্তিরা শবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত করা সত্ত্বেও তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের কোনো গুনাহ মাফ হবে না। এই হাদিস আমি বলেছি। قال المنذري في الترغيب بعد ذكره رواه الطبراني في الأوسط وابن حبان في صحيحه والبيهقي ورواه ابن ماجه بلفظه من حديث أبي موسى الأشعري والبزار والبيهقي من حديث أبي بكر الصديق رضي الله تعالى عنه। আমি বিশেষ কারণে আমি প্রত্যেকটা হাদিস সনদ সহ আপনাদের সামনে পড়ছি। হযরত ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়া তারহিব কিতাবের মধ্যে বলেন, এই হাদিস যেটা মুআজ ইবনে জাবাল শবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণনা করলেন, ঠিক এই হাদিস হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনিও এই হাদিস বয়ান করেছেন। সহিহ ইবনে হিব্বানে আছে, তাবরানী শরীফে আছে, এবং হুবহু এই হাদিস হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। মুসনাদে বাজ্জারের মধ্যে আছে, বাইহাকি শরীফের মধ্যে আছে, বি ইসনাদিল্লাহ বাসাবিহি। এই হাদিসগুলোর সনদের মধ্যে কোনো সমস্যা নাই। এখানে এই বিষয়টাও পরিষ্কার করে বলা আছে। আরো আছে হাদিস, শুনেন হাদিস একটা একটা করে। ومنها حديث عبد الله بن عمرو رضي الله عنهما। শবে বরাতের রাতে আমল করব না ছাড়ব, বান্দিগি করব না ছাড়ব, শবে বরাতের আমলের কোনো ভিত্তি আছে না নাই, আমলের কোনো ফজিলত আর মর্যাদা আছে না নাই, এই ব্যাপারে আপনাদের সামনে 3 নম্বর হাদিস আমি পেশ করছি। ওয়ামিনহা, এই হাদিসগুলো কোন কিতাব থেকে? আহলে হাদিসের বিখ্যাত ইমাম, যিনি কোনো মাযহাব মানেন না, আহলে হাদিসের বিখ্যাত ইমাম, তিরমিজি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজি থেকে আপনাদের সামনে আমি পেশ করছি 3 নম্বর হাদিস। ওয়ামিনহা হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা। 3 নম্বর হাদিস হলো হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিওয়ায়াত।
তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবীজি বলেছেন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইনি মুশাহিদিন ওয়া কাতিলি নাফসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাতের রাতে কে ইবাদত করে কে ইবাদত করে না এই বিষয়টা আল্লাহ সরাসরি দেখেন এবং প্রত্যক্ষ করেন। আর যারা বান্দিগি করে শবে বরাতের রাতে তাদের জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না শবে বরাতের রাতে। ওই দুই শ্রেণীর ব্যাখ্যা একটু ভিন্ন রকম এখানে। ইসনাইনি মুশাহিনিন, এক নাম্বার শ্রেণী হইল দুই মুসলমানের মধ্যে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন হয়ে আছে যাদের, এদের ইবাদত বান্দিগির কোনো ফজিলত মর্যাদা হবে না, আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন না, ইবাদত কবুল হবে না। আর 2 নাম্বার হলো ওয়াকাতিলি নাফসিন, খুনি মানুষকে যারা অন্যায়ভাবে খুন করে, এই রকম খুনি সে যত বড় দরবেশই সাজক না কেন, এই ব্যক্তি শবে বরাতের রাত্রে যত ইবাদত বান্দিগি করবে তার কোনো বান্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কথা বুঝতেছেন নি আপনারা? قال المنذري رواه احمد باسناد لين انتهى। এই হাদিস যেটা আপনাদের সামনে এখন পেশ করলাম, এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত হাদিসের কিতাব আছে যেখানে 40,000 হাদিস আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা রওয়ায়াত হয়েছে। হাদিসের মধ্যে সামান্য একটু দুর্বলতা আছে। এই গেল 3 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস ওয়ামিনহা হাদিসু মাকহুলিন আন কাসীর ইবনে মুররা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা লিআহলিল আরদি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। قال المنذري رواه البيهقي وقال هذا مرسل جيد। এখানে আরেকটা হাদিস হযরতে মাকহুল থেকে, এটার ব্যাখ্যা তরজমা ওই আগের হাদিসের মতোই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা গোটা জমিনবাসী যারা ইবাদত বান্দিগিতে মশগুল থাকে আল্লাহ সবাইকে মাফ করে দেন, শুধুমাত্র মুশরিক যারা তাদেরকে মাফ করেন না, সম্পর্ক ছিন্নকারী যারা মুসলমান পরস্পরে তাদেরকেও মাফ করেন না। এই ক্ষেত্রে আরো হাদিস আছে। আন আবি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى عباده ليله النصف من شعبان فيغفر للمؤمنين ويمهل الكافرين ويدع اهل الحد بحدهم حتى يدعوه। قال البيهقي هو ايضا بين مكحول وابي ثعلبه مرسل جيد। এখানেও সেম ওই একই হাদিস ফজিলত একই বর্ণনা করা আছে। অনেকগুলো হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আমি সর্বশেষ হাদিস পেশ করেই পরে আমি এটা শেষ ফিনিশিংটা দিতে চাই, আমার জবানে আমার ব্যাখ্যায় না। আহলে হাদিসের ইমাম এই সব হাদিস বর্ণনা করার পরে উনি কি ফয়সালাটা দিচ্ছেন সেটা আপনাদেরকে শোনাবো ওনার কিতাব থেকে। ওয়ামিনহা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন হাদিস যেটা শোনাচ্ছি এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, রিওয়ায়াত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহর নবী বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছেন, আল্লাহর নবী বলেন যদি শবে বরাত পাওয়া যাও তাইলে তোমাদের কাজ হবে 2টা। বলেন শবে বরাতের রাত যদি কেউ পাওয়া যায় আমল হবে কয়টা? 2টা। বলে না কয়টা? শবে বরাতের রাত পাওয়া গেলে আমল কয়টা? 2টা। নাম্বার 1, আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা, শবে বরাতের রাত যদি পেয়ে যাও
তাইলে তোমাদের 1 নম্বরের দায়িত্ব হবে গোটা রাত তোমরা কিয়াম করবা, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে এবং তাওবা এবং কান্নাকাটির মাধ্যমে রাত কাটাইবা। নাম্বার 1। নাম্বার 2, ওয়াসুমু নাহারাহা, পরের দিন পুরা সময়টা তোমরা রোজা রাখবা। ফায়দা কি হবে? হাবিবে পাক বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। জোরে কোন আল্লাহু আকবার। হাবিবে পাক বলেন, শোনো, শবে বরাতের রাত যখন হয়, সূর্যটা যখন ডুবে যায়, ওই শবে বরাতের রাত্রে বান্দাকে ডাকবার জন্য, বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে সূর্য ডুবা মাত্র উনি আল্লাহর রহমত প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এসে তারপরে আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও কিশোরগঞ্জের এলাকার মানুষ, তোমাদের মধ্যে এমন কোন গুনাহগার আছোনি, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মুস্তারজিকিন ফারজুকা। অভাব অনটনে জর্জরিত, দোকানে বেচা কিনা নাই, জমিনে ফসল নাই, বিদেশে ছেলে পাঠাইছে, কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, রিজিকের প্রশস্ততা দরকার আছে, আমার কাছে বলো, এই শবে বরাতের রাত্রে আমি আল্লাহ তোমাকে বরকতের দরওয়াজা, রিজিকের দরওয়াজা খুলে দেব। সুবহানাল্লাহ। আলা মুবতালা ফাউআফিয়া। তোমাদের মধ্যে বিভিন্ন সমস্যায় আক্রান্ত এমন কেউ আছো কি? আমার কাছে বলো, আমি সব সমস্যা দূর করে দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজরু, রাওয়াহু ইবনু মাজাহ। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে। এই যে লম্বা হাদিস, একটা হাদিস বলছি নাকি অনেকগুলো হাদিস? এই হাদিসগুলোর দ্বারা কি বোঝা গেছে? শবে বরাতের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে আলোচনার মধ্যে আসে না? নাই? কথা বলেন না কেন? বাকি এরপরে দেখেন এই হাদিসগুলো বর্ণনা করার পরে এবার যিনি এই কিতাবের ব্যাখ্যাকার